তুই কখন উঠেছো ঘুম থেকে? এই যে এই যে আমার বেবিটা কই? আমার বেবিটা কই? আমার ছোট বেবিটা কই? বাবা আমার ভালো লাগে না। এই, আজকে থেকে পড়াশোনা করতে বসবে, একদম ঘুরতে যাবে না এদিক ওদিক, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে ঘাটতে নাই দাও। বানাবে চিংড়ি মাছ দিয়ে? ওই পটল দিয়ে বানাবো রে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা কষা করে বানাবো। আর একটু শাক আছে, ওইটা দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে বানাবো। বেগুন ভাজবো, ডাল করবো, তারপরে লেবু কেটেছি, বেগুন ভাজা, কাতলা ডাল। মাছটা আছে তো? হ্যাঁ, এই দাদা ঠাম্মি কি করছে দেখ, এই দাদা ঠাম্মিকে দেখ। বলো মামা বাড়ি যাবি? হ্যাঁ, কবে যাবে বলো? তারপরে শোন না, তাহলে মামাকে বলবি যে কি মাছ খাবি, মামা সেই মাছই আনবি। হ্যাঁ। মামা তো আগে জিজ্ঞাসা করে যে কি খাবি। না না, মামাকে মাংস টাংস আনতে বারণ করবে, মাছই হ্যাঁ, খাবো। মাছই খাবি। সেই মাছ এইবার না জ্যান্ত বোয়াল আনতে বলবি। হ্যাঁ অনেকদিন খাওয়া হয়নি এখানকার বোয়াল, তো টেস্টই নেই কোনো। হ্যাঁ একটু খেয়ে ইয়ে মামাকে বলবি যে বোয়াল মাছ আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মামাকে ওটা এক গাদা বাজার না করতে। হুম চলো রোববার দিনকার চলো, কিন্তু মামাকে বারবার বলবে, দোদন বারণ করেছে। হুম। ওই এক গাদা বাজার করে নিয়ে আসবে টানতে টানতে। আমার তো স্বভাব না, বাজার করা। স্বভাবের দরকার নেই, আনতে বারণ করবে। বাজার করা মামার হলো ইয়ে, মাছ মাছ দেখলে পাগলা হয়ে যায়। ও দাদু ওরকম ছিল। এবারের দাদু যেমন কোনোদিন বাজার টাজার অত করেনি, কিন্তু ওই বাড়ির দাদু বাজারে পাগল ছিল। কি করছে দাদু, কি করছে? এই দাদু কি করছে এটা? দাদু কি করছে? কি করছে দাদু? দাদু কি করছে? হ্যাঁ, আবার করছে দেখো না। এই ঘন্টু, কি করে দাদু এটা, কি করে রে? আজকে দুপুরবেলা মাম রান্না করেছে ডাল, বেগুন ভাজা, আলু পটল চিংড়ি মাছের তরকারি, তারপরে কচু পাতা চিংড়ি মাছ দিয়ে, আর আমার চিকেন স্টু। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাচ্ছি। চলো গাড়িতে উঠে আবার কথা বলছি। আমাদের উবের চলে এসছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবার ছোট মামার বাড়ি। তো চলো এখানে গিয়ে দেখাবো, সবার সাথে আলাপ করাবো। আর আমার ছেলের মুখে হাসি ধরছে না, তোমরা একটু আগে দেখতেই পেয়েছিলে, ও একদম ঘুমিয়ে পড়েছিল। আর যাই হোক, আমার ছেলের তো স্বভাব, কোথাও ঘুরতে গেলে ঘুমিয়ে পড়ে আর বাড়ির জামা পরেই যায়। তারপর সেখানে গিয়ে জামা পরাতে হয়, ব্যাগে করে জামা নিয়ে যেতে হয়। ওই তো পেছনে দরজা এই না, খোলা আছে। আসো আসো। কুটু, এই যে কুটু 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 কুটু। হ্যাঁ, আমার ঠাকুরকে এখানে দেখে নিচ্ছি। তুমি ওঠো আগে, গাড়ি তোমার বন্ধ করতে হবে। হয়েছে হয়েছে, বন্ধ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখে এই গলিতে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ভালো লাগছে? আনন্দ হচ্ছে? আমরা এখন চলে এসেছি, বাবাই গেছে মিষ্টি আনতে, আর আমরা এখন গাড়িতে ওয়েট করছি, বাবাই মিষ্টিটা নিয়ে আসলে আমরা চলে যাব। আর যেখানে যাব সেখানে মানে ওই দাদুদের ফ্ল্যাট এখন রেডি হচ্ছে, তো তাই জন্য দাদুরা ওখানে শিফটিংয়ে আছে। তো যাই হোক, যেখানে আছে সেখানেই যেতে হবে। আর পরের বারে ওদের ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, তখন আবার যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। আর এখন যেখানে ওদের শিফটিং দিয়েছে সেখানেই যাচ্ছি।
তো চলো আমরা এখন বাবার জন্য ওয়েট করছি, বাবার মিষ্টি কিনছে। আর ওই দেখো রেহানকে, রেহানের তো মুখে আনন্দ ধরছে না, কারণ ও তো খুব খুশি, কারণ ও তো ঘুরতে এসছে। আর এই যে দেখো বাবা ছোট মামা পেছন থেকে এসে রেহানকে হাত ধরে নাচছে, প্রথমবার দেখলো রেহানকে। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি বাকিটা। হ্যাঁ দিচ্ছি। বসো। আমি চালিয়ে দিচ্ছি, এক্ষুনি কথা ঠান্ডা হয়ে যাবে। তুমি কোথায় বসবে? বাবাই তো নিয়ে আসলো। ইনি হচ্ছেন বাবার মামি, মানে আমার ঠাম্মা। আর ওইটা হচ্ছে বাবার মামার ছোট বৌমা। আর ওরও একটা ছোট পুচকু আছে, সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। ও এখন পড়াশোনা করছে, পড়তে গেছে, তো পড়ে আসলেই দেখতে পাবে। আর রেয়ানকে দেখো যেন কত চেনে, কত দিনের পরিচয়, এমন মুখের ভঙ্গিমা করছে। তোমার দাদুর জন্য ঘুরতে যেতে পারি না। দাদুর জন্য? হ্যাঁ, গাড়ি নিয়ে গেছি, জায়গাও ছিল, গাড়ি নিয়ে গেছি, গাড়ি নিয়ে গিয়ে সারাদিন থেকে আবার বিকালে চলে এসেছি। ফোন করে আমি চলে যেতাম। এখান থেকে হ্যাঁ, তো গাড়ি বলতেন, গেছে। এখান থেকে এরতলা আমি পাঠিয়ে দিতাম। এখান থেকে যাও, বাইপাস দিয়ে গেছে। না না, সেটা কোনো কথা না। শিয়ালদার সামনে একটু একটু ঘুরে নেই যাওয়াই যেত, ওটা অসুবিধা কিছু ছিল না। বেড়াবে না, তুমি এখন বেড়াবে না, কখন বেড়াবে? যাই না, কোথাও গেলে। কি বলবো তোমাকে, শোনো 4 বছর হয় কোথাও পুরী যাই না। গেছি, বিশ্বাস করবে না, এনার ভরসা রেখে একদিন এনার জন্য গাড়ি ওনার বন্ধ। শরীর খারাপ, সে স্ট্রোকের Stroke হয়ে গেছে। ঠাম্মার? হ্যাঁ, মানে কেউ নেই তো, ওনারা আমাদের সাথে সবাই গেছিল। গেছিলাম আমরা। আর মা আমরা বাবা একা এনাকেও ছিল। বলেছি যেতে, মাকেও বলেছি যেতে। ইনি যায় না, এনার জন্য উনি যাবে না। একবার তো পুরী থেকে হারিয়ে যাবে। হারিয়ে গেছিল শুনলাম তো। কি করে দাদু কি করে হারালো? আর একটা জিনিস কি একা জানো, একা কি জগন্নাথের কৃপা, আমরা এসছি তার একদিন পরে ওনার শরীর খারাপ শরীর হয়েছে। খারাপটা হয়েছে। দাদু হারিয়েটা গেছিল? হারিয়ে গেছে কি করে? ওই যে বলি না, বাজারে ঘোরা স্বভাব, অভ্যাস এটা। আমি তো, তুমি অচেনা জায়গায় এসছো, যেখানেই যাবে আমাদের একটু বাজারে বলে ঢুকছিল, যাবে। আর ফোন তারপরে নেই তো। কি হলো, নদীতে নামবে। তুমি ভাবতে পারছো, সকাল 10টা নদীতে থেকে নামবে। 2টো, 2:30 অবধি নদীতে গেছি, জেনেছি সবাই। কি করে এসছো বলো? 18 জন লোক। কি করে এসছে সেটা আমি বলো। একলা হারিয়ে। এটা রাস্তা একটা ঘুরিয়ে কি ঘুরিয়ে। বলো তো, জগন্নাথ বাবুর একটা কৃপা, কৃপা। একটা লোক খুব- যে ওনাকে একটা একটা লোক খুব ওইখানকারই ঘুরিয়ে লোক। দিয়েছে। হ্যাঁ, তো 5 কাটার জন্য মানে দুটো বাথরুম, ওখানে একটা বড় আর এখানে একটা ছোট। এটা ছোট। শুধু এই গলিটুকুর জন্য, নাহলে পরে বিশাল দাম ছিল। বলেছি যে ফেসটা বন্ধ করে দাও। আমারটাও একদম থাকে না, বাড়ি যেতে চায় না, বলে যাদের কাছে এখানে শোবো। এই যে কি হলো, কাঁদছে কেন? আচ্ছা আমার কাছে আছো, আচ্ছা ঘুরু করে আছো। এই ছোট আমিটার সাথে একটা রিলস বানিয়ে নে। এই ছোট আমিটা ভালো রিলস বানায়। মানে সারাক্ষণ এবার পড়া। আমি বলছি, না দেখছি না ভিডিও করো করো। একদম ঠান্ডা হাওয়া আসছে। দেখো চলো ঘুরে ঘুরে যাবে, আসো আছো 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 চলো। এই দেখো, এই দেখো পাখি। তুমি খাবে তো? তুই খেতে পারিস যে নীলি? আহা স্বাদ 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 স্বাদ। এইটা হচ্ছে দাদুর বড় বৌমা। আসলে কি বলতো, ওরা এত ভালো না, এত ভালোবাসে আমাদেরকে, আমরাও খুব ভালোবাসি। আসলে আমি বিয়ের পরে সে এসেছিলাম, আবার সে এখন এলাম। আর কি বলতো, যেখানে ভালোবাসা পাই না সেখানে যেতে বারবার ইচ্ছা করে। আর সত্যি ওরা খুব ভালোবাসে আমাদের। আর ইনি কাকিদের পাশের ঘরে থাকে, আমাকে দেখাতে নিয়ে গেছে, ওনার সাথে আলাপ করাতে। আমাদের বৌমা ভীষণ ভালো। হ্যাঁ, ভীষণ ভালো। বলে তো খুব মিশুকে, খুব ভালো ভালো, করে সবাইকে ভালো, ভালোবাসে। মনটা ভালো। না, এটা সত্যি কথা, আমরা বলি।
আর এই যে পুচকুটা এখন পড়াশোনা করে চলে এসছে, আর আমার ছেলেকে খালি বলছে ভাই না বনু, বনুকে আজকে রাখবো, বনুকে আজকে আমি ঘুম পাড়াবো। বনু ভাইটা ভালো। না, তাই কেন? নিবি, নিবি। দাঁড়া, তোর কাঁধে দিস। দাঁড়া। তুই ঘুরে ফ্ল্যাটে চলে যাচ্ছে। বাহ, ছোট বাবু রে বাবু। আরে ভাইকে নিবি, ভাইকে নিবি। ও বাবা ছেড়ে দাও না, দেখো শোনে না। খালি তো টানে কেন? খালি তো ফোনে টানে কেন? কি করছে? খেলতে চাইছি। তোমাকে দেখে কি করছে ও? খেলতে চাইছে? খেলতে চাইছে? হ্যাঁ, তুমি ওর সাথে খেলা করো। ও খালি আমার দিকে নজর। দাদু আলম রূপের জন্য পাগল হয়ে গেছে। রূপ আসে না, ও রূপকে খুব ভালোবাসে। মানে ওর জন্য আমি বাড়িতে রইলাম। বলছে আহারে। একটা কথা বলি তোমাদেরকে, আমার তো যেহেতু ভয়েসটা খুব ভালো ওঠেনি, তাই জন্য আমি এটা আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। বাচ্চাদের মনে না সত্যি কোনো পাপ থাকে না, বাচ্চারা কিন্তু সত্যি হয় নিষ্পাপ। আর দেখো ও একটা নিষ্পাপ শিশু, ও বারবার বলছে বনুকে আমি রাখবো, বনুকে আমি ঘুম পাড়াবো। আর কিভাবে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কীভাবে ঘুম পাড়াবি, তখন ও সেটা দেখাচ্ছে। তারপর বলছে, আমি বললাম ওকে তুই খাওয়াতে পারবি, তখন বলছে হ্যাঁ খাওয়াতে পারবো। না কীভাবে খাওয়াবি, তখন ও দেখো কীভাবে দেখাচ্ছে খাওয়াবে। বোতলে খাওয়াতে হবে, পারবি? কিভাবে খাওয়াবি? হ্যাঁ, কিভাবে খাওয়াতে হয়? হ্যাঁ। দেখতে পেলে তো তোমরা, দেখো সত্যি বাচ্চাদের মনে যে পাপ থাকে না, আর বাচ্চাদের মধ্যে যে ভগবান থাকে, কখন কে কার রূপে কিভাবে থাকে সত্যি বোঝা যায় না। দেখো ও সত্যি কত ভালোবেসে, ও তো অনেক ছোট্ট একটা পুচকু, দেখো ও যে ভালোবেসে এটা দেখালো যে ভাইকে ওইভাবে খাওয়াবে, ভাইকে ঘুম পাড়াবে, আর যে ও বারবার বলছে ভাইকে ওর কাছে রাখবে। এর থেকে বড় আর কি হতে পারে? ওদের মনে কোনো হিংসা থাকে না, কোনো পাপ থাকে না। লাথি মারতে নেই, লাথি মারতে নেই, পাপা লাথি মারে না। বদমাইশি শিখে গেছো তুমি, খুব দুষ্টু ভাইটা। সামলাতে পারবি তুই? তাহলে কে সামলাবে, তুই যে রাখবি বলছিস ওকে? হ্যাঁ, স্কুলে যেতে পারে না। স্কুলে যেতে পারে, পড়াশোনা করে। পড়াশোনা করেছে তো। হ্যাঁ। ওকে পড়াশোনা করলে আমিও যাবে একে। হুম। তো সব করবো, সব করবো, দাঁড়াও একটু করে খাবে, একটু করে গল্প হবে। সব করবো, ঘুরে ঘুরে গল্প করবো, ঘুরে ঘুরে খাবে। এটা এটাই তো আনন্দ। ওই জন্য ডাকছে। কথাই বলতে পারছি না। আমরা আসছে না, ধরো কবে দেখেছো ওই বাড়ি? ওরা ছেড়ে হ্যাঁ, ওই বাড়িতে ওই বাড়ি ছেড়ে দিয়েছে, দাও নিচে ফ্ল্যাট কিনেছে। জানি ফ্ল্যাট কিনেছে, শুনলাম। এবার যখন তোমার একটা হয়ে যাবে তখন আমাদের ওই উপরে আসো না, উপরে ফ্ল্যাটে খুব সুন্দর। হ্যাঁ আসবো আসবো, আমি আর রূপ একদিন বাইকে করে চলে আসবো। আমি আর রূপ আসি তো এদিকে বাইকে করে, একদিন এসেছিলাম এদিকে একটা দরকারে, তখন ফোন নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ তোমার নাম্বারটা আছে মনে হয় আমার কাছে ছিল। হ্যাঁ, এবার আমি আর রূপ বলছে পাখি দাদু বাড়িতে যাবো, সেখানে অনেক রাত হয়ে গেছিলো, আলাম থাক পরে একদিন আসবো। তুমি এই বলছো, আমার ভাইজিরা সব এসে এসে রাতে থাকে, সারা রাত গল্প করে। পিসি লুচি খাবে না? হ্যাঁ লুচি আর মিষ্টি। এটা দিয়ে আসো, তুমি দিয়ে আসো। খায় না? দাও আমি দিয়ে আসছি, দাও। ওদেরকে নিয়ে আসছে, ঘরে কেউ নেই, হ্যাঁ। আমি ওদেরকে নিয়ে নিই। যাও বাবা, যাও, যাও, যাও। তুমি একটু। না, না, ইয়ে আছে, দাদাও আছে। একা নেই। লাইট জ্বলছে আমাদের। বাবা, তুমি তোমার দাও, ভাইয়ের কথা বলো না। উনি অন্ধকারে সব জায়গায় চলে। সব দেখে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। ও তো থাকেই ওখানে। হ্যাঁ? সে বলবে কেমনি? যা শরীরটা খারাপ করছে। মাম্মা। এই যে, মাম্মা কই? এই যে, এই যে মাম্মা। কে হয় পাপা, এটা কে হয় তোমার? দাদা, কে হয় এটা? দাদু। দাদা দাদা। মাম্মা। মাম্মা। বুঝলাম না, আমার ভাই এরা তো একদমই। আর একেও তো আমি খুব একটা করে নিই না, নিতামও না। এখন তার কে বড় গো? হয়েছে, তাহলে ঠিক আছে। কে এসেছে? ও মামা। বলো যাও 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 যাও, বলো যাও 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 যাও, এদিকে এদিকে দেখো, এদিকে বলো দেখো। যাও 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 যাও। যাও, যাও, যাও। ভাইকে নিয়ে পারবে না। এ, হ্যাপি বার্থডে। এ, এ, ক্ল্যাপ। তাই দাও তো। করো, করো, করো।
তুমি খেয়ে নাও, নয়তো ভাইকে নিয়ে কিন্তু আমি চলে যাবো এক্ষুনি। চন্দনিয়া যে গান হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম পাড়াচ্ছ? চন্দনিয়া চুপ জানা রে না, তারপরে মুখটা গেল। ভাইকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে, কিন্তু ভাইয়ের তো শরীরটা ভালো না, তাই ভাই ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। তোমাকে নিয়ে যাবে ভাইকে নিয়ে যাবে। তোমাকে ভাইকে কালকে নিয়ে যাবে। দাদা হ্যাঁ হ্যাঁ দেখো ও বাড়ির সবার থেকে কত ভালো শিক্ষা পেয়েছে। ও ছোট হয়ে আমাদের হাতটাকে চেপে ধরে রেখেছে আমাদেরকে যেতে দেবে না বলে। দেখো ওর ছোট্ট হলে কী হবে, ওর মনটা কত বড় যে ওরমভাবে হাতটাকে চেপে ধরে রেখেছে, আমাদের কাউকে যেতে দেবে না। ও কতটা আনন্দ পেয়েছে আমরা ওর বাড়িতে গেছি বলে। তো যাই হোক, এখন আমাদের আবার উবের চলে এসছে, আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক আনন্দ করলাম, এখন বাড়ি যাব। টাটা। হ্যাঁ টাটা, আবার এসো হুম কিন্তু। হুম হুম, তোমরা আগে যাবে তারপর। না হ্যাঁ যাবো তো, বললাম তারপরে ঘুরে আসি যাবো। হ্যাঁ হ্যাঁ বললাম তো যাবো ঘুরে আসি। ঘন্টু, পুতুল, ছোট্ট পুতুলটা কই আমাদের? আমি ছোট্ট একটা পুতুল, ছোট্ট একটা পুতুল এটা। এখন আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, চলো চলো।